الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون. فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون. فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين. قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون. صدق الله مولانا العظيم. আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, আজকে সূরাতুন নামলের 54 নম্বর আয়াত থেকে শুরু করে 59 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। ইরশাদ হচ্ছে, স্মরণ করুন লূতের ঘটনাকে, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি এই নির্লজ্জ জঘন্য কাজে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাবে, অথচ তোমরা এর পরিণতি সম্পর্কে খুব ভালোভাবেই জানো। তোমরা তোমাদের কাম প্রবৃত্তি চরিতার্থ করবার জন্যে নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের কাছে আগমন করতে চাও। তোমরা তো এমন এক সম্প্রদায় যারা বড় মূর্খ আর বর্বর। তার সম্প্রদায়ের জবাব এটিই ছিল যে তারা বলতো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, কারণ এরা এমন ব্যক্তি যারা নিজেদেরকে বড় পাক
পবিত্র ভাবে। এরা এমন কিছু মানুষ যারা নিজেদেরকে বড় সাধু ঠাউরাতে চায়। অতঃপর আমি লূত এবং তার পরিবারকে বাঁচিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম, তবে তার স্ত্রী মুক্তি পেল না। তার জন্য আমি তাই নির্ধারিত করে রেখেছিলাম যা রয়ে যাওয়া লোকদের জন্য নির্ধারিত করেছিলাম। আমি তাদের উপর এক অভিনব বৃষ্টি বর্ষণ করি, যাদেরকে ভয় দেখানো হয়েছিল, সতর্ক করা হয়েছিল। এই সতর্ককৃত ব্যক্তিদের উপর বর্ষিত বৃষ্টি বড় ভয়াবহ এবং বড় বাজে ছিল। আপনি বলুন, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর, এবং শান্তি বর্ষিত হোক তার সে সকল বান্দাদের উপর যাদেরকে তিনি নির্বাচিত করেছেন। তারা যাদেরকে শরীক সাব্যস্ত করে তারা শ্রেষ্ঠ না আল্লাহ শ্রেষ্ঠ? নিশ্চিতভাবেই আল্লাহই শ্রেষ্ঠ, কোনো তুলনাই চলে না। এখানে হযরত সৈয়দনা লূত আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এবং সম্প্রদায় যে অপকর্ম করত, শিরক করা ছাড়াও, নবীর কথা মানা ছাড়াও, মুসলমান হওয়া ছাড়াও যে বিশেষ একটা অপকর্ম করত, সেই অপকর্মের দিকে ইঙ্গিত করা হয়েছে। যেহেতু এর আগে বিভিন্ন জায়গাতে সূরায়ে আরাফে, সূরায়ে হুদে, সূরায়ে হিজরে এবং সামনেও সূরাতুজ যারিয়াত সহ আরও অনেক সূরার মধ্যে এই ঘটনার সবিস্তার আলোচনা এসেছে। এক এক জায়গাতে এক একভাবে এক এক পরিমাণে এসেছে। সারসংক্ষেপ হলো, এরা একটা বাজে কাজ করত, যে কাজটা অত্যন্ত লজ্জাস্কর, অশ্লীল এবং খুবই ঘৃণ্য। সেটা হলো, তারা পুরুষে পুরুষে মৈথুন করত। অর্থাৎ পুরুষ তার কামতার্থ চরিতার্থ করবার জন্য যে বৈধ পন্থা তাকে আল্লাহ দিয়েছেন, বিবাহের মাধ্যমে জায়েজ প্রক্রিয়াতে যে সম্পর্ক করবার সিস্টেম এবং নীতি আল্লাহ দিয়েছেন, তারা এই স্বাভাবিক নীতিকে পরিহার করে মানবতা মনুষ্যত্বের সীমা লঙ্ঘন করে। এমনকি পশুদের যে সীমারেখা, তাদের রুচিকেও ডিঙিয়ে এত নিচে নেমে গিয়েছিল যে এরা পুরুষে পুরুষে এই ধরনের কাজগুলো করত, যেটাকে আমাদের বাংলাতে সমকামিতা বলা হয়। হযরত আমর ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, সাহাবীদের কাছ থেকে সরাসরি দ্বীন শিখেছেন। তিনি বলেন, লূত আলাইহিস সালামের এই জাতির এই অপকর্ম করবার আগ পর্যন্ত পৃথিবীর মানুষ জানতই না, কল্পনাই করতে পারত না যে এই ধরনের কোনো সম্পর্ক হতে পারে। এটা তাদের কল্পনাতেই ছিল না। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, যার অনেক পুত্র বাদশাহ হয়েছেন, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক। আব্দুল মালিক ইবনে মারওয়ান বড় আলিম ছিলেন, অনেক বড় আলিম ছিলেন এবং হাদিসের বড় রাবিও ছিলেন, আবার খলিফা বাদশাহ ছিলেন।
উনি বলেন, কোরআনে কারিমে যদি লূত আলাইহিস সালামের অবাধ্য কওমের এই ঘটনা বর্ণনা না করা হতো, তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না, আমার কল্পনাতেই আসতো না কোনোদিন যে এমন কাজও হতে পারে, এমন কুরুচিপূর্ণ কাজও হতে পারে, এটা কল্পনাই করতে পারতাম না। রাহবারে মিল্লাত মুসলিহা উম্মত খলিফায়ে মাদানী হযরত শেখ সন্দীপী রহমতুল্লাহ আলাই, ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইয়ের মুখে আমি একাধিকবার শুনেছি যে উনি বলতেন, ও মিয়া, পুরুষে পুরুষে সম্পর্ক তো কুত্তাও করে না, এই কাজটা তো কোনো কুকুরও করে না, মানুষ কিভাবে করে? এই জন্য এই ব্যভিচার যেটা, এটা ব্যভিচারের চেয়ে অনেক জঘন্য। কোরআনে কারিমে যেখানে আল্লাহ পাক ব্যভিচারের নিন্দা করেছেন, সেখানে শব্দটা মারেফা আলিফলাম সহ আনেননি, নাকিরা এনেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচার কি? নারী পুরুষের ভিতরে বিবাহ বহির্ভূত অবৈধ যে সম্পর্ক হয়, সেই সম্পর্কটাকে ব্যভিচার বলে। ওই সম্পর্কটাই যদি বিবাহের পরে হয়, তাহলে প্রতি সম্পর্কে সওয়াব লেখা হয়। প্রতি সম্পর্কের ভিতরে আল্লাহ পাক তাদের উভয়ের জন্য বিশাল সওয়াব লিখেন। শুধু মানুষের জৈবিক চাহিদা পূরণ হয় তা নয়, বরং আল্লাহ পাকের নির্ধারিত যে দেয়া পন্থা, সেটা অবলম্বন করবার কারণে আল্লাহর আদেশ পালন করবার, হুকুম মানবার সওয়াবও তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। তো ব্যভিচার সম্পর্কে হাদিস কোরআনে কারিমে যে শব্দ এসেছে, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, ফাহিশা এটা একটা নির্লজ্জ কাজ, এটা একটা অশ্লীল কাজ। নাকিরা দিয়ে এনেছে। আসলে নাকিরা আর মারিফার পার্থক্য কোন কোন ক্ষেত্রে কিভাবে কিভাবে ঘটে, সেটা ইলমুল মাআনি এবং ইলমুল বাদিয়ে না পড়লে তো আসলে এখানে বসে বোঝানো যাবে না। এজন্য এটার পার্থক্যটা হাদারাতে উলামা ইকরাম অথবা ওই সমস্ত তালাবায়ে আজিজ যারা এই ধাপ পার করেছেন, তারা চট করে বুঝে ফেলবেন। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা একটা অশ্লীল কাজ, একটা অশ্লীল কাজ। কিন্তু লূত আলাইহিস সালামের কওম আর এই অবাধ্য সম্প্রদায়, এরা যে কাজটা করত, পুরুষে পুরুষে ব্যভিচার, সমকামিতা, এই কাজটার ব্যাপারে যখন আল্লাহ রব্বুল আলামিন নিন্দা জানিয়েছেন, তার ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন, তখন এই নির্লজ্জ আর অশ্লীল কাজটাকে অনির্দিষ্টভাবে একটি, এটা বলেন নাই। আতাতুনাল ফাহিশাতা, আল ফাহিশা বলেছেন যে তোমরা এই ভয়ঙ্কর জঘন্য কাজটা তোমরা করো, সম্পাদন করো, এটা তোমরা করবে। ওয়ান্তুম তুবসিরুন, অথচ তোমরা এর ভয়াবহ পরিণতি সম্পর্কে নিজেই জানো। ভয়াবহ পরিণতি কি? একটা না তো, শুধু আল্লাহর আযাব আসবে তা না তো, অপাত্রে অজাগায় উল্টো দিকে এটার ব্যবহারের কারণে উভয়ের ওই জাতীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর এমন সব রোগ হয় যে রোগের চিকিৎসা নাই। মৃত্যু ছাড়া যার কোনো চিকিৎসা নেই, এমন সব রোগও হয়, এমন সব রোগের কারণ ঘটে এই অবৈধ পন্থা অবলম্বন করবার কারণে। তো তাদের সমাজের ভিতরেও এই সমস্ত রোগগুলো নিশ্চয়ই দেখা দিয়েছে, এই সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছে। পথটা যখন ছিঁড়ে যাবে আর এটা ঠিক মতো হবে না, এখান থেকে অর্শ থেকে শুরু করে, পাইলস থেকে শুরু করে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রোগ তৈরি হবে, যেগুলো কোনো চিকিৎসা নাই।
তোমরা এর পরিণতিটা দেখো, জানো, তারপরেও তোমরা এরকম নির্লজ্জ কাজগুলা করো। আর সামাজিক বিশৃঙ্খলা আর পরিণতি কত ভয়াবহ। স্বামী স্ত্রীর মাঝখানে যে বিশ্বস্ততা, লয়ালিটি রয়ে গেছে, এই প্রাচীর ধসে ধ্বংস হয়ে যায়। এই বন্ধনটা একবারে শেষ হয়ে যায় এক ধরনের। এটা কিভাবে করো? চোখের সামনে তোমরা এগুলো দেখছো, জানছো এর পরিণতিটা, তারপরে তোমরা এই কাজ করো। তোমরা না নিজেদেরকে বড় সুশীল, বড় বুদ্ধিমান, বড় জ্ঞানী মনে করো, আর লুতকে ব্যাক ডেটেড মনে করো, আনস্মার্ট লুত মনে করো, নিজেদেরকে বড় স্মার্ট মনে করো। নিত্য নতুন প্রক্রিয়া তোমরা আবিষ্কার করছো, যেটা কোনো জানোয়ারও করে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা সাবাকাকুম বিহা মিন আহাদ মিনাল আলামিন। তোমরা এমন জঘন্য নির্লজ্জ কাজ আবিষ্কার করেছো, এবং যে কাজটা তোমরা করো এটা তোমাদের ইতিপূর্বে গোটা পৃথিবীর, শুধু এই পৃথিবী না, আলামিন যত জগৎ হতে পারে, এই পৃথিবী অথবা ঊর্ধ্ব জগৎ, আসমান জমিন যত জগৎ হতে পারে, কোনো জগতের মধ্যেই, আমরা কিছু জগৎ জানি, অনেক জগৎ তো আমরা জানি না। এটা কে জানে? আল্লাহ জানেন। আরো কত জগৎ রয়ে গেছে, অতটুকুই জানি যতটুকু আল্লাহ তাআলা জানিয়েছেন। আসমানে ফেরেশতারা থাকেন, সেটা জানি। জান্নাতের জগৎ সম্পর্কে আল্লাহ পাক সংবাদ দিয়েছেন, সেটা জানি। যেটা বলেননি সেটা তো জানি না, কিন্তু কত জগৎ রয়ে গেছে। কোনো জগতে, কোনো জগতের কোনো ব্যক্তি তোমাদের পূর্বে এই নিকৃষ্ট কাজটা করে নাই। আল্লাহ পাক তাদেরকে বলেছেন, মা সাবাকাকুম বিহা মিন আহাদ, মানে কত ভাবে কোনো ব্যক্তি করে নাই। মিনাল আলামিন, শুধু এই পৃথিবীবাসী না, গোটা এই পৃথিবী ছাড়াও আরো যত জগৎ হতে পারে। দেখুন, জগৎ শুধুমাত্র একটা পৃথিবীকে, একটি গ্রহকে বলা হয় তা নয়, বরং প্রাণী এবং বস্তু বিভিন্ন গোত্রীয় বিভাজনের ক্ষেত্রে ওগুলোকে এক একটা জগৎ বলা হয়। মানব জগৎ একটা জগৎ, পক্ষী জগৎ একটা জগৎ, মৎস্য জগৎ একটা জগৎ। বোঝাতে পারেনি মনে হয়। তো এক এক প্রাণী এবং এদের ভিতরেও আলাদা আলাদা জগৎ আছে। আল্লাহ পাক বলছেন শুধু মানুষ আর জিন ইত্যাদি নয়, বরং কোন জগতের কেউই এই কাজটা করে নাই যে কাজটা তোমরা করো। এটা এত নিকৃষ্ট। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করতেন, বোঝাতেন, এই ঘৃণ্য কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করতেন। আর এই কাজটার অভিশাপটা এত ভয়ঙ্কর ছিল, অন্যান্য নবীদের অনুসারীদের ক্ষেত্রে কম হতো, যে নবীর অনুসারী নবীর বিরোধিতাকারীদের তুলনায় কম হতো সংখ্যার দিক থেকে। সাধারণত প্রায় সমস্ত নবীরই প্রায় বিরোধিতাকারীর সংখ্যা অনুকরণকারীর সংখ্যার চেয়ে কি হতো? বেশি হতো। অনুসারীর সংখ্যা কম হতো। কিন্তু এই অপকর্মটা এত জঘন্য ছিল যে এটার কারণে আল্লাহ পাক ওই কওমের ভিতরে এমন এক অভিশাপ নাজিল করেছিলেন যে গোটা জাতির ভিতরে খুব ক্ষুদ্র একটা অংশ, এত ক্ষুদ্র যে এই লোকগুলা একটা বাড়িতেই জায়গা হয়ে যাবে। এত অল্প সংখ্যক কিছু লোক হযরত লূত আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল যে এদের সংখ্যা বিপুল পরিমাণ লোক ছিল। তাদের মধ্যে এই অঞ্চলটা ছিল, এলাকাটাকে সাদুম বলা হতো। এটা ছিল জর্ডান নদী এবং বাইতুল মাকদিস, নাহরু উর্দুন মা বাইনা বাইতুল মাকদিসি ওয়া নাহরি উর্দুন। জর্ডান নদী এবং বাইতুল মাকদিসের মধ্যবর্তী মাঝখানে একটা এলাকা ছিল এটা।
তো এই অঞ্চলের মধ্যে লূত আলাইহিসসালামকে আল্লাহ পাক পাঠালেন। হযরত লূত আলাইহিসসালাম সাধারণ কোনো নবী ছিলেন না, নবী ফ্যামিলির লোক ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাগিনা ছিলেন সম্পর্কে, আল্লাহর খলিল, এবং একই যুগের ওনারা। হযরত লূত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের সমসাময়িকই, প্রায় মামু ভাগনা অনেক সময় কাছাকাছি বয়সের হয় না, এরকম মামু ভাগনার মধ্যে মহব্বত আর ভালোবাসা গোটা পৃথিবীর সবচেয়ে সেরা বন্ধুত্বের ভিতরে একটা হয়। এই মামু ভাগনার ভালোবাসা, যাদের বয়স কি হয় কাছাকাছি আর পিঠাপিঠি হয়, ওরকম চাচা ভাতিজা, যেই চাচা ভাতিজার বয়স পিঠাপিঠি হয়, এরা বাল্য বন্ধু হয়, একসাথে খেলে। শুধুমাত্র চাচা ভাতিজা না, দুষ্টুমিতে, মুক্তিতে, কৌশল আটাতে, এই সবগুলোতে এরা কি থাকে, একে অপরের সহায়ক থাকে। এজন্য খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় এনাদের ভিতরে। হযরত লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বয়স এত কাছাকাছি ছিল না, একটু ব্যবধান ছিল, কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। নবীদের সাথে তো আত্মীয়দের সম্পর্ক অবশ্যই ভালো হতো, তার উপরেও এই ভাগিনা আবার সাধারণ ভাগিনা না, উনি একজন নবী, সাধারণ না। তো হযরত লূত আলাইহিস সালাম এদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন, কিন্তু এত অল্প সংখ্যক মানুষ তাদের ভেতর থেকে মুসলমান হয়েছে, এত অল্প যে এক বাড়িতে এঁটে যায়, একটা বাড়ির ভিতরে এই লোকগুলো এঁটে যায়, এর চেয়ে বেশি লোক নাই। আর বিশাল এরিয়া সব নাফরমান। কেন? এই অপরাধটা এত জঘন্য যে এই অপরাধের কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। এই অপরাধের কারণে মানুষ আল্লাহর নেয়ামত থেকে ভয়ঙ্করভাবে বঞ্চিত হয়ে যায়। এবং তওবা করেও দেখা যায় অনেক সময় তওবা কি থাকে না, ঠিক থাকে না। এটা কিড়া মাথার ভিতরে একবার ঢুকলে এটা সহজে বের হয় না, এমন এক শয়তানি এটা, অভিজ্ঞতা বলে। তো আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আযাব দিবেন। মজার ব্যাপার হলো, হযরত লূত আলাইহিস সালামের 2 মেয়ে, তারা তো ঈমান এনেছে, পরিবারের বাবার উপরে ঈমান এনেছে, কিন্তু লূত আলাইহিস সালামের যে ওয়াইফ, স্ত্রী, ইনি এই কাজ করতেন না, কিন্তু এদের সমর্থক ছিলেন। এটা মানবাধিকারের বিষয়, তাদের ইচ্ছা, তারা কিভাবে করবে, এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? বুঝেন নাই মনে হয়? আমাদের জমানায় এরকম সুশীল নাই তো, নাই মনে হয়, এই টাইপের ছিলেন আর কি। এদের সহায়ক ছিলেন, সমর্থক ছিলেন, এবং এদের প্রতি উনি আর্দ্র মনোভাব পোষণ করতেন। লূত আলাইহিস সালামের বিবি। তো এই শয়তানরা আরো বেশি শক্তি পেত। ঘরের লোকই তার মানে না, আবার কি তার আবার বাইরে আবার কি, ঘরের লোকই তো তারে কি করে না, মানে না। সে যদি ওরকম আসলে নবী হইতো, বিশাল কিছু হইতো, তো সবার আগে তার ঘরের লোক, তার ওয়াইফ তাকে স্বীকৃতি দিত, তার ওয়াইফ তো তারে স্বীকৃতি দেয় না, তার মানে বেটা ভালো না। এটা আরেক দলিল তাদের। মানুষের এই যুক্তিটা কি ঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল। সাধারণত ভালো মানুষের জন্য আল্লাহ পাক ভালো স্ত্রী দেন। ভালো স্ত্রী মানে চরিত্রের দিক থেকে, চরিত্রের দিক থেকে ভালোর জন্য ভালোই বরাদ্দ হয়, সাধারণত বাজের জন্য বাজেই বরাদ্দ হয়। কিন্তু অনেক সময় স্ত্রী বড় চরিত্রবতী, সচ্চরিত্রবতী, কিন্তু স্বামী দুনিয়ার বদমাশ। হযরত মাওলানা আফম খালিদ সাহেব দামাত বারাকাতুহু আমাদের মসজিদে এসেছিলেন, জুমার আগে বয়ান করলেন, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনাদের মনে আছে। উনি এসে যখন বক্তব্য শুরু করেছেন, মানে আধা মিনিট যাওয়ার আগে আমি জিভ কেটে বসেছি, আল্লাহ, হ্যাঁ, এত কড়া কথা নিতে পারবে কি পারবে না। কারণ যে কড়া ভাবে উনি বলেছেন,
কথা বলছেন আমরা ভালো হব কবে, শুরু করেছেন এটা দিয়ে যে আমরা ভালো হব কবে। আমাদের লেবাস আছে, পোশাক আছে, মানুষ নামাজ কালামও পড়ি, হজও করি, কিন্তু ভিতর ঠিক নাই। আপনাদের মনে আছে আশা করি, আমি যদি ওনার বয়ানটা বলি খুব একটা এদিক ওদিক হবে না, আমি মোটামুটি মনোযোগের সাথে যেটা শুনি ওটা আমার মাথায় গাঁথা থাকে, বিতর্তিব আল্লাহর রহমতে গাঁথা থাকে এটা। তারপরে বললেন এর পরপরই জন্য বললাম যে 1 মিনিট পার হওয়ার আগেই বক্তব্যের ভিতরে আসলো, আমরা কি সুদখোর, ঘুষখোর, লুচ্চা, সুযোগ ফেলে ছাড়ি না। এই শব্দ ছিল কি ছিল না? যখন ইনি শব্দ বলেছেন আমি তখন জিভ কেটেছি, আল্লাহ আমি মোটামুটি কড়া কই, খুব বেশি কড়া কই না, তাতেই অনেকের গাত্রদাহ হয়, ইনি এত কড়া করে কেন বলেন, এটা নিতে পারবে কিনা। পরে দেখলাম যে না, মাশাআল্লাহ খুব ভালোই নিছে। এর অনেক কারণ আছে, বয়সের ব্যাপার আছে, পদের ওজন আছে, সম্মানের ওজন আছে। আবার ডক্টর আফম খালিদ বলা হচ্ছে, তো শুধু ঠেট মৌলবী না, উনি একজন ডক্টরেট করাও এবং মৌলানাও। অতএব এত ওজন যখন একসাথে হয় তখন একদম সোজা লুচ্চা বলে দিল, তখন কি হচ্ছে না, গায়ে তেমন লাগছে না। তখন হচ্ছে ঠিকই তো বলছে, আমাদের দলেরই লোক, জানে। বুঝেন নাই মনে হয়? এই একই কথা যদি হুজুর বলে তো তাহলে তারপরের দিন আলোচনা রাস্তার ভিতরে শুরু হয়ে যাবে। কোনো শালীন শব্দ হলো এটা কি বললেন উনি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট শব্দ অনেক সময়, অনেকের ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। অবাস্তব না বাস্তব? তো মাঝে মাঝে এরকম আসলে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, ইঞ্জেকশন দেওয়ার জন্য আমি চিন্তা করেছি দাওয়াত দেব, এরকম কড়া করে মাঝে মাঝে যারা একটু হেদায়েতি কথা পেয়ে যাবে। হ্যাঁ, যেটা আমি তো ওনাকে বলে দিই না যে এই বিষয়ের উপরে বলেন, আমি কিছুই বলি নাই, উনি নিজের থেকেই বয়ান দিয়েছেন। এই টাইপের কিছু কড়া কথা মাঝে মাঝে দরকার হয়, যে কথাগুলা আমি বলতে পারি না, শুধু আল্লাহরে কইলেই হবে, আল্লাহ তুমি কি করে দাও, ব্যবস্থা করে দাও যেন এটার ডোজটাও মাঝে মাঝে চলে আসে। তো মেরে মুহতারাম দোস্ত, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এই কাজটা করতেন না, কিন্তু এদের প্রতি সহমর্মী ছিলেন। তো আল্লাহ পাক আযাবের ফয়সালা করলেন। তো আল্লাহ পাকের একটা রীতি হলো, অপরাধীরা যেই ধরনের হয় ওই টাইপের আযাব আল্লাহ তাদের জন্য বরাদ্দ করেন আর পাঠান, ওটার সাথে বড় মিল থাকে। তো এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক কিছু ফেরেশতা পাঠালেন। সেই ফেরেশতারা দুটো কাজ নিয়ে আসলো। এক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রথমে দেখা করবে, দেখা করে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুসংবাদ দিবে। তারপরে তারা সুসংবাদ দেওয়ার কাজটা শেষ করে লূত আলাইহিস সালামের কওমের কাছে যাবে এবং গিয়ে তাদের বিনাশ ঘটাবে, এই অবাধ্য কওমকে সাজা দিবে। যে শোনা যাচ্ছে না? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। মোহতারাম ভাই কোথায় আছেন? তো উনি এখানে। হ্যাঁ, এটাও আওয়াজ নাই, এখানে আওয়াজ হচ্ছে না, এদিকেও এদিকেও। আসলে আমাদের কিছু অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, কিছু মেশিন পরিবর্তন করা দরকার। মাঝে মাঝে মেশিন ফট করে কি করে দেয়, ছেড়ে দেয়। ইঞ্জিনিয়ার সাহেব সেদিন বলেছেন যে এই মেশিনটা হুট করে কি করে, সে ছেড়ে দেয়। কখন ছেড়ে দিবে? যখন কাজ করে, খুব জবরদস্ত কাজ করে, আবার হুট করে সে তার পাওয়ারটা ছেড়ে দেয়। তো যখন ছেড়ে দেয় তখন মুসিবত হয়। তো আমাকে সেদিন বললেন যে হুজুর এই সমস্যাটা হচ্ছে। তো আমি বললাম আপনাকে তো আমাদের কমিটির তরফ থেকে পুরা উন্মুক্তভাবে দিয়ে দেওয়া হয়েছে, যা যা দরকার, যা প্রয়োজন আপনি ওনাদের কাছে আপনার সুপারিশমালা দিবেন। ইনশাআল্লাহ তাআলা যতই সীমাবদ্ধতা থাক, এই মৌলিক কাজের ভিতরে ওনারা কি করবেন না, আপনাকে
আপনার কাজে বাধা দিবেন না, ইনশাআল্লাহ কাজ করে দিবেন। হয়তো রুমে কোনো সমস্যা হচ্ছে কিনা, এখন আওয়াজ হচ্ছে? এখনো শোনা যাচ্ছে না? আচ্ছা, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, এটা একটা বিশাল ব্যাপার স্যাপার। হারামাইন শরীফাইনের সাউন্ড সিস্টেম যেই জায়গা থেকে কন্ট্রোল হয়, ওই জায়গাটায় যাওয়ার তৌফিক হয়েছে। ওইটা একটা পৃথিবীর মনে হবে যেন একটা স্পেস স্টেশন, বুঝতে পেরেছেন? পৃথিবীর সবচেয়ে সেরা জিনিস মনে হয়, যেটা যেভাবে পারছে ওই সব জিনিস এনে লাগাইছে। তো ওগুলার সব ক্ষমতা তো আমাদের কাছে নাই, কারণ আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আমাদের সামনে রয়েছে, যে কাজগুলো আমরা শেষ করতে পারছি না, কিন্তু কাজগুলো খুবই দরকার। যেমন মনে করেন আমাদের বাচ্চাদের আবাসনের জন্য, এই যে আমাদের ছাত্ররা এখন কোথায় থাকে? মসজিদের একটা অংশে তাদেরকে থাকতে হচ্ছে, কিন্তু আমরা কোনোভাবেই চাই না যে তারা মসজিদে থাক, তারা মাদ্রাসায় থাক। তো তাদেরকে জায়গা দিতে পারছে না, সেজন্য তৃতীয় তলার কাজ শুধু ছাদ আর পিলার শেষ হয়েছে, বাকিটুকু ইনশাআল্লাহ চলমান। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় চতুর্থ তলার বিম হয়ে উপরের শাটারিং হয়েছে ছাদের, ইনশাআল্লাহ ছাদেরও দরকার। এই দুটো তলা মোটামুটি আমাদের ইমার্জেন্সি ভিত্তিতে দরকার, ছাত্রদের প্রয়োজনে এবং মসজিদের প্রয়োজনে। তো আমার জানা মতো বর্তমানে বাকিতে জিনিসপত্র এনে বা ধার করে এই কাজগুলো বর্তমানে চলমান, কিন্তু যেটা প্রয়োজন সেটা তো করতে হবে। টাকা নাই তাই বলে থেমে থাকা তো যাবে না। তো আল্লাহর রহমতে কাজ ওটা চলমান, অনেক টাকার প্রয়োজন ওখানে আছে। কথা উঠলো বলে বলছি, আল্লাহ পাক আপনাদেরকে এই মাদ্রাসাটা পরিপূর্ণ হয়ে যাবার জন্য, দ্রুত হয়ে যাবার জন্য যাবতীয় সরঞ্জামাদের ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন, এটার জন্য আপনাদেরকে দোয়া করার তৌফিক দান করেন, 1 নম্বর। 2 নম্বর হলো, যদি প্রয়োজন মনে করেন নিজের আখেরাতের জন্য, বাবার জন্য, মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আমি কিছু এখানে কি করব, ডোনেট করব, আল্লাহ পাকের দরবারে আমি কিছু পাঠাবো, আল্লাহর কাছে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে পাঠাবো, আমার আব্বার অ্যাকাউন্টে, আম্মার অ্যাকাউন্টে কিছু পাঠাবো, আর তারা জান্নাতে সেগুলো পাবেন, আমিও জান্নাতে গিয়ে পরকালে এবং ইহকালে সেগুলো পাবো। যদি চাই তাহলে আমি আপনিও অংশগ্রহণ করতে পারি। আমি তো মা বোনদেরকে পাই না জুমার সময়, আল্লাহ মনে হয় মাইকের এই ঝামেলা তৈরি করালেন, না হলে এই প্রসঙ্গ তো উঠতো না। আমাদের মা বোনরা জানেনই না বিষয়টা। একটা হলো নিজে চেষ্টা করব দান করতে, দ্বিতীয় হলো নিজের হয়তো ক্ষমতা অত বেশি থাকবে না, নিজের ক্ষমতা হয়তো 1 লাখ আছে, 2 লাখ আছে, 10 লাখ আছে, প্রয়োজন তো কোটির উপরে, দরকার আছে অনেক, কিন্তু আমার কাছে হয়তো অত বেশি নেই, অথবা আমার কাছে 10,000 আছে দেওয়ার মতো, আমার কাছে হয়তো 50,000 আছে দেওয়ার মতো, খুব বেশি নাই। কিন্তু আমি যদি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদেরকে উদ্বুদ্ধ করে এই কাজের মধ্যে অংশগ্রহণ করাতে পারি, তারা যত টাকা দান করবেন আল্লাহ পাক তাদেরকে পূর্ণ সওয়াব তো দেবেনই, সমপরিমাণ সওয়াব আমি যেহেতু উদ্বুদ্ধ করে এটার মাধ্যম হয়েছি, আমাকেও দান করবেন। এজন্য আমরা এই নিয়তটা করতে পারি, আমিও চেষ্টা করব এবং অন্যকেও ইনশাআল্লাহ কি করব, দাওয়াত দিব। পারি না ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ, আপনাদেরকে এটার দাওয়াত দিয়ে দিলাম আর কি। এখন এগুলো সবগুলো করা দরকার, দরকার তো অনেক কাজ রয়ে গেছে। তারপরে আমাদের সামনের অজুখানাটা সুন্দরভাবে করা দরকার। আমাদের মসজিদের সামনে অজুখানা থেকে এখানে আসা যাওয়ার যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাও আবার আস্তে আস্তে কি হয়ে যায়, অনেক সময় খালি পায়ে আসলে তো পা ময়লা হয়ে যাবে, মসজিদের পবিত্রতাটাও এখানে ক্ষুণ্ণ হয় জায়গাটা একেবারে খালি পড়ে থাকবার কারণে। তো এই জায়গাটাকেও একটা সুন্দর ব্যবস্থাপনার আওতায় আনা দরকার, কমপক্ষে টাইল করে এটার পবিত্রতা যেন রক্ষিত হয় সেটারও ফিকির করা দরকার। মুসল্লিদের প্রস্তাবগুলো আমি আপনাদের কাছে বলছি, আমাদের কাছে মুসল্লিয়ানে কেরাম যে প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলোর ভিত্তিতে আমাদের সভাপতি মহোদয় আমার কাছে সেই মেসেজটা পুরো ফরওয়ার্ড করেছেন, যে এক মুসল্লি আমার কাছে এগুলো লিখেছেন। তার অনেক প্রস্তাবগুলোর ভিতরে এই প্রস্তাবগুলো, এবং এগুলো নিয়ে আলোচনা
আমাদের মিটিংয়ে অলরেডি হয়েছে এবং চলমান, কিছু কাজ আল্লাহর রহমতে হয়েছে, কিছু কাজ চলমান, কিন্তু সীমাবদ্ধতাগুলো আছে। এই কাজগুলো সবগুলো করা দরকার এবং আপনাদের সাউন্ড সিস্টেমের যে প্রবলেমগুলো আছে সেগুলোও সলভ করা দরকার। এজন্য আমাদের কাছে যা আছে সেগুলোকেই ঠিকঠাক করে কোনো মতে ইমার্জেন্সিভাবে জোড়াতালি দিয়ে কতটুকু ভালো রাখা যায় সেটার চেষ্টা আমরা করছি। নতুন কিছু কিনতে চাচ্ছি না, বিষয়টা হলো এই। তো প্রয়োজন হলে ইনশাল্লাহ কিনতে হবে, এটাও একটা প্রয়োজন, এটাও একটা দাওয়াতের গুরুত্বপূর্ণ জায়গা। কেউ চাইলে এই খাতেও আপনি ডোনেট করতে পারেন, কোনো অসুবিধা নাই, আল্লাহ পাক কবুল করেন, আমিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠালেন কেমন জানেন? একেবারে শ্বশ্রুহীন, দাড়ি মোচ কিছুই ওঠেনি, টকবগে তরুণ যুবক, খুব সুন্দর, কিন্তু দাড়ি মোচ নাই। বুঝেননি মনে হয়? মা বোনদের কি দাড়ি মোচ হয়? এটা একটা আকর্ষণের বিশেষ ব্যাপার। কিন্তু পুরুষকে আল্লাহ পাক যেন তার সৌন্দর্যের অপব্যবহার না হয় এটার জন্য আল্লাহ পাক কিছু ব্যারিয়ার দিয়ে দিয়েছেন, তার মধ্যে একটা হলো দাড়ি মোচ। বোঝেন নাই মনে হয়? এই জিনিসগুলো যখন আসে তখন স্বাভাবিকভাবেই মানুষের ভেতরে নারীর সাথে সামঞ্জস্যের যে একটা ব্যাপার থাকে, চেহারার আকৃতিগতভাবে, সেটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। তখন শয়তানি কুবুদ্ধি মাথার ভিতরে কম খেলে। বুঝতে পারেনি? তো ওরা, আপনাদেরকে আরো বলি, এই কওমে লূত এরা যখন বড় হয়ে যেত তখন তো দাড়ি মোচ চলে আসতো। তো দাড়ি হয়ে গেলে আর তো এখন তার সে আকর্ষণটা, ওই যে নারী জাতীয় আকর্ষণ যেটা, সেটা তো আর এখন তার ভেতরে বিদ্যমান নাই। এখন তারা একটা অভিনব আরেকটা কাজ চালু করলো, যেটা তাদের আগে পৃথিবীতে আর কেউ করে নাই, এই প্রথম। মানে তাদের ওই কুরুচিপূর্ণ কাজের প্রতি যেন আকর্ষণ বহাল থাকে, এটার জন্য তারা নতুন একটা বিষয়ের উদ্ভব ঘটালো। সেটা হলো, ইতিপূর্বে কোনো পুরুষ দাড়ি চাঁচত না, এরা সর্বপ্রথম দাড়ি মুন্ডানো শুরু করলো এবং নিজেদের চেহারাকে নারীদের সাথে সাদৃশ্যপূর্ণ করে অ্যাট্রাকটিভ বানাতে চাইলো অন্যদের কাছে, ওই অপকর্মের জন্য। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দাড়ির চাঁচা শুরু হয় এই কওমে লূতের আমলে। এই দুষ্ট লোকরা এই কাজ শুরু করেছিল। অতএব দাড়ি চাঁচার স্মার্টনেসটা এটা কোন জাতের, এটা একটু যদি আপনারা কল্পনা করে নেন, আমার মনে হয় না দাড়ি চাঁচার দিকে হাত বাড়াতেই লজ্জার শরম লাগবে। ছি 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 ছি, এটা কেমন কথা? আপনি দেখেন, সিংহ এবং সিংহী পশুরাজ না? সিংহের চেয়েও শক্তিশালী প্রাণী কি নাই জঙ্গলে? কে? আরে হাতি। হাতি কিছু লাগে না, শুধু যদি সিংহের উপরে কাইত হয়ে পড়ে, ওই সিংহের বাথরুম টাথরুম যা আছে সব বেরিয়ে যাবে পেট থেকে, মানে মানে মলমূত্র যা আছে সব হেগে মুতে দিবে। সারা শরীরও দেওয়া লাগে না। হাতি খেপে গেলে মাঝে মাঝে সিংহের সাথে যদি পায় সিংহরে ঠিক মতো জুত মতো, ঠ্যাং দিয়ে শুধু পায়ের তলায় একটা চাপ দিয়ে ধরে পায়খানা করে দেয়। অবাস্তব না বাস্তব? এত শক্তিশালী প্রাণী, কিন্তু সে কি মালিকুল গাবা, মানে পশুরাজ, জঙ্গলের রাজা? জঙ্গলের রাজাটাকে আসতে বলেন। এবং রাজার মহিমাতে রানীও কি হয়? মহিমান্বিত হয়। সিংহেও সেক্ষেত্রে কি হয়? রানী হয়। এখন দেখেন তো দেখি, আল্লাহ পাক কোনো প্রাণীকে, মানে বড় ধরনের জঙ্গলে বিচরণকারী যত প্রাণী আছে তাদের বিভিন্ন রকমের আকৃতি দিয়েছেন, কাউকে দাড়ি দেন নাই, বাবরি চুল দেন নাই। বাবরি চুল এবং দাড়ি এটা একমাত্র কাকে দিয়েছেন? সিংহকে দিয়েছেন, রাজাকে দিয়েছেন। এটার একটা ভাব আছে, ওই ভাবটা দেখলে রয়্যাল বেঙ্গল টাইগারও লেঙ্গুরটা তলে দিয়ে অন্যদিকে যায়, এটার কাছে যাওয়া যাবে না।
তো পুরুষের সৌন্দর্য, পুরুষের ভাব গাম্ভীর্য এবং পৌরুষ বিদ্যমান তার দাড়ির ভিতরে। বর্তমানে মেডিকেল সায়েন্স আবিষ্কার করছে দাড়ি বারবার চাছার কারণে পুরুষের যৌন শক্তিতে একটা বাজে প্রভাব পড়ে। আল্লাহ ভালো জানে কিভাবে এটার সম্পর্ক, আমি তো আর মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী না, তারা ভালো জানে। এজন্য কোনো ধর্মেই কোনো নবী কখনো দাড়ি কাটেননি, দাড়ি চাছেননি। চাছা তো দূরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাড়ি ছিল সেটা কখনোই এক মুষ্ঠির, এক কোবদর নিচে হতো না, কখনো হতো না। এক মুষ্টি পরিমাণ থাকতো নবীজির দাড়ি। নবীজি বলেছেন ওয়াফুল লোহা, দাড়ি লম্বা করো। কি আদেশ করেছেন? ওয়াফুল, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো। কতটুকু লম্বা করবে সেটার কোনো বিবরণ কিন্তু দেওয়া নাই। অনেকে আবার দেখবেন দাড়ি রাখে ঠিকই, কিন্তু দাড়িটা এক মুঠির চেয়ে কম রাখে এবং দলিল হিসেবে দেয় যে অমুক স্কলার, তমুক স্কলার, অমুক তমুক, কিনারাও তো দাড়ি এক মুঠির চেয়ে কম রাখে। অসুবিধা কি? দাড়ি দূর থেকে দেখে বোঝা গেলেই হলো দাড়ি আছে। এটাও কারো কারো মত, কিন্তু নিরাপদ মত না। এরকম একজনের সাথে কথাবার্তা হচ্ছিল, তো উনি জবাব দিলেন নবীজির দাড়ি এক মুষ্টি ছিল বা এক মুঠির উপরে দাড়ি কাটা যায়, এই যে বর্ণনা, এটা তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল, এটা তো সাহাবীর আমল। যে দাড়ি কতটুকু পরে কাটতেন, এক মুঠি হলে তারপরে এক মুঠির অতিরিক্তটা কি করতেন? কাটতেন। কে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। রিওয়ায়াতের ভিতরে এটা পাওয়া যায় নির্ভরযোগ্য সনদে। কারণ উনি বলতে চাইলেন হয়তো তো ইবনে ওমরের আমল, এটা তো নবীজির হাদিস না। তো বলার পরে জবাবটা ছিল এই যে যদি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটাকে, এই আমলটাকে আপনি গ্রহণ না করেন, তাহলে তো দাড়িতে হাতই লাগাইতে পারবেন না। কারণ নবীজিতে বলছেন দাড়িকে ছেড়ে দাও, ওয়াফুল লোহা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। কতটুকু হলে পরে কাটা যায়, এইটা নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আমলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এটা রিওয়ায়াত ওনার কাছ থেকে এসেছে। যেহেতু সমস্ত সাহাবীরাই ওইটা রাখতেন, এটা বর্ণনারও প্রয়োজন পড়ে নাই। কোন নবী কোনোদিন দাড়ি কাটেননি, মানে এই পরিমাণের নিচে। কোন ধর্মে আজও পর্যন্ত, ইহুদি ধর্মে ধর্মাবলম্বীদেরকে যদি আপনি দেখেন, ইহুদি পণ্ডিত যারা, এনাদেরকে যদি আপনি দেখেন, আপনার মনে হবে বড় হুজুর, বড় আল্লামা মনে হবে। ইয়া লম্বা দাড়ি, আবার চুলও কিছুটা বাবরি টাইপের থাকে, মাথায় আবার একটা টুপিও থাকে। ওই যে আপনার আমাদের দেশে চিতই পিঠা হয় না, এই আকৃতির একটা টুপিও মাথায় থাকে। দেখেন দেখেন এটাই ফিরে। তো আমার উস্তাদে মোহতারাম হজরত আকদাস হজরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, মানে সবচেয়ে বড় হুজুর এবং শেখুল হাদিস ছিলেন। তো হজরতে উস্তাদ আমাদেরকে যখন তিরমিজি শরীফ পড়ান, তখন পড়ানোর সময় হজরত একবার একটা ঘটনা শোনালেন যে আমি ইংল্যান্ডে গেলাম। প্রথম যখন আমি ইংল্যান্ডে গিয়েছি, তো প্রাতঃ ভ্রমণে বের হলাম, সকালবেলায় মর্নিং ওয়াকে বের হলাম। বের হতে হতে দেখি রাস্তার ভিতরে এখানে শুধু মুসলমান না, বড় বড় আলেম মুসলমান বিদ্যমান। এত আলেম এই দেশে, এটা তো আমার জানা ছিল না। আমি রাস্তা দিয়ে হাঁটছি, তো দেখি আলেম ওলামারা যাচ্ছেন। বাকি আলেম ওলামারা কেউ কোট প্যান্ট পরা, কেউ আলখাল্লা পরা, কেউ ইয়ে পরা। হ্যাঁ, কি সুন্দর লম্বা দাড়ি, মাথায় টুপি। তো আমি প্রত্যেককে সালাম দিচ্ছি। হযরত বলছেন একজনও উত্তর দেয় না, আমার দিকে কটমট করে তাকায়।
আমি তো সালাম দিচ্ছি, উত্তর একজনও দেয় না। তোর পরের দিন যখন আবার বেরিয়েছি তখন আমার সাথে আরেকজন ছিলেন, আমি যখন সালাম দিছি তখন বলতেছে হযরত ইয়ে সালে ইহুদি হ্যাঁ, এত মুসলমান না, এ তো ইহুদি। কিন্তু তাদের ধর্মগ্রন্থ হিসেবে দেখেন, তাদের ধর্মগ্রন্থের যে অংশটা তারা বিকৃত করে নাই, সেটা কার কথা? যেটা বিকৃত করেছে সেটা হলো তাদের নষ্ট করা জিনিস, কিন্তু আল্লাহর দেওয়া জিনিস যেটা, এটা এখনো তাদের ভিতরে বিদ্যমান, যে পুরুষ কি রাখবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমরা মনে করি দাড়ি চেঁচে মুছে শেভ করে আসলে মনে হয় খুব স্মার্ট। আমাদের মা বোনরা অনেকে আসলে দেখতে দেখতে যেটা হয়, একটা সমাজের ভিতরে দেখতে দেখতে মানুষ বলতে বলতে যেটা বলে, যেটা দেখে মানুষ, সেটাতে অভ্যস্ত হয়, ঠিক না? আপনি দেখবেন যে বাচ্চাটা ছোটবেলা থেকে দাড়ি টুপিওয়ালাদের ভিতরে বড় হয়েছে, তার বাবার সুন্দর দাড়ি আছে, মাথায় টুপি আছে, তার বাবা নামাজ পড়ে, তার মা পর্দা করে, নামাজ পড়ে, বাড়িতে পর্দার পরিবেশ এবং দাড়ি টুপিওয়ালাদের ভিতরে বড় হয়েছে যে বাচ্চা, সেই বাচ্চাকে যদি চট করে কোনো প্যান্ট শার্ট পরিহিত মানুষ অথবা দাড়িহীন মানুষ যদি কোলে নিতে চায়, বাচ্চা ভয় পায়, যেতে চায় না। এরকম আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার বাচ্চাদের ভিতরে আমি দেখেছি। আমার বাচ্চারা আবার মাশাআল্লাহ, মানে ছোটবেলায় এরা বড় হওয়ার পরে এরা সব বড় কি হয়ে যায়, মানে এমন লজ্জা পাইতে শুরু করে যে সালাম দিতে লজ্জা পায়, যে কেমনে সালাম দেয়, কেউ কিছু জিজ্ঞেস করলে কুই কাই করতে থাকে, বেটা মানুষ বেটা সালাম দিবি জোরে সোরে, লজ্জা পেতে থাকে। কিন্তু ছোটবেলায় আবার তাদেরকে যে কেউ কোলে টোলে নিত, তারা আবার যার তার কোলে কি করতো, ঝাঁপ দিয়েছে, অপরিচিত মানুষের কোলে যেতেও তাদের কোনো দ্বিধা ছিল না। কিন্তু এই দাড়ি ছাড়া অথবা প্যান্ট শার্ট পরা, পায়জামা পাঞ্জাবি নাই, এই টাইপের কেউ যদি কি করতো, কোলে নিতে যাইতো, তাহলে আস্তে করে মানে ভয়ে সিটিয়ে যেত, কেমন যেন অন্যদিকে চলে যেত। এটা কি কারণে? সে এই পরিবেশটা দেখে বড় হয়েছে, তাই তার কাছে এটাই স্বাভাবিক, ওইটা অস্বাভাবিক মনে হচ্ছে। আবার যেই বাচ্চাটা মনে করেন দাড়ি মুন্ডানোদের সমাজের ভিতরে বড় হয়েছে, দাড়িওয়ালাদের সমাজে না, এবং তার মাকে বা তার ইয়েকে বোরকা পরতে সে দেখে নাই, তো হঠাৎ এরকম বোরকা পরিহিতা কোনো মেয়েকে দেখলে সে ঘোস্ট মনে করবে, সে ভয় পেয়ে যাবে, সে মনে করবে ভূত, মনে করবে না? আমার বেগম সাহেবা আছে, আমার বেগম সাহেব হয়তো শুনছেন, আমি জানি না। স্বামীদের বয়ান তো বউরা সাধারণত শোনার কথা না, আমার জন্য যদি শুনে তো তাহলে এটা হলো আমার জন্য বড় রহমত আর কি, হ্যাঁ, বড় ভাগ্যের ব্যাপার। তো উনি আছেন মাইকের ওপাশে, উনি আমাকে একদিন একটা ঘটনা শুনিয়েছেন বেগম সাহেবা। সেটা হলো এই যে, আলফাতিয়া আমি বের হয়েছে, ওখানে রাস্তা দিয়ে যাচ্ছি, তিনটা বাচ্চা একসাথে বলা শুরু করলো, কালা ভূত, কালা ভূত, কালা ভূত। তো আমি বললাম কালা ভূত মানে? তুমি তো আর কালো না। না, আমার এই যে বোরকা পরে আছে এটারে দেখে কি বলতেছে সে, কালা ভূত। বুঝতে পেরেছেন কি কারণে? সে যে সমাজে বড় হয়েছে, যে সোসাইটিতে বড় হয়েছে, সেটাতে সে এই পোশাকে অভ্যস্ত নয়, এটা দেখে সে অভ্যস্ত নয়, এই জন্য তার কাছে এটা অ্যাবনর্মাল মনে হচ্ছে। তো আমরা যারা দাড়ি চাছা সমাজে বা প্যান্ট শার্টের সমাজে বড় হয়েছে, তো তাদের কাছে স্বাভাবিকভাবেই দাড়ি চাচলে এটা স্মার্ট, না চাচলে, দাড়ি থাকলে এটা আনস্মার্ট, এরকম মনে হওয়াটা এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। কিন্তু রুচি কোনটা সুস্থ কোনটা অসুস্থ, এটা বুঝতে হলে আল্লাহ পাক যেই রুচি দিয়ে মানুষকে তৈরি করেছেন সেই রুচিটা দেখতে হবে। আল্লাহ পাকের রুচিটা কি? আল্লাহর দেওয়া যে কালার আছে, রং, সেই রঙে নিজেকে রঙিন করতে হবে। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ যে রংটা দিয়ে তোমাকে তৈরি করেছেন, নবীজির মাধ্যমে শিখিয়েছেন, তুমি সেই রংটা ধারণ করো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চেয়ে ভালো রং আর কে দিতে পারে? আল্লাহর চেয়ে, আল্লাহর রঙের চেয়ে চমৎকার রং আর কোনটা হতে পারে? ওর চেয়ে চমৎকার রং নেই। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, ধরেন কেউ অত্যন্ত রূপবতী রূপসী এক নারীকে দেখেছে বিয়ের আগে, যেটা দেখার অনুমতি আছে, তো দেখেছে, এই দেখার অনুমতি আছে, এটা আবার শর্তগুলো জেনে নিয়ে আলেম ওলামার কাছ থেকে,
দেখার অনুমতি মানে এই না একা একা দেখবে, দেখার অনুমতি এই না যে কথা বলতে থাকবে। আচ্ছা তোমার একটু টেলিফোনে কথাবার্তা বলো, দেখো না একটু আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মাঝে কেমন হয় দেখো, পরে একটু 2-3 মাস তোমরা বুঝো, তারপরে কয়দিন পরে বলবে আচ্ছা একটু তোমরা বাইরে কক্সবাজার একটু ঘুরে আসো, দেখো মানে কইটাও চেক করে নাও। এ তো পাগলের কাজ। কিন্তু শরীয়ত সম্মতভাবে দেখবার কথা হাদিসে নবীজি বলেছেন না বলেন নাই? বলেছেন। তো দেখবার অনুমতি আছে, কিন্তু কিভাবে দেখতে হবে সেটাও জেনে নিতে হবে। বিয়ে করার নিয়ত নাই, দেখা হারাম, তার আসলে এখানে বিয়ে করার আদৌ নিয়ত নাই, কিন্তু চোখের বাজে রুচি সে পুরা করতে চায়, এরকম জায়গাতে দেখা হারাম। অন্যান্য সবকিছু মিলে গেছে, বিয়ের জন্য এখন শুধুমাত্র এতটুকু বাকি যে মেয়েটাকে দেখার পরে বা মেয়েটা আমাকে দেখার পরে তারও তো একটা মতামতের ব্যাপার স্যাপার আছে না? এটাই তো। তো এই দেখার শুধু এতটুকু বাকি, বাকি অন্যান্য সবকিছু মিলে গেছে, তখন শুধু দেখার অনুমতি আছে। কতটুকু জেনে নিয়ে ওলামা ইকরামের কাছ থেকে বলে দেবে। খাতিল পাতানোর আর আলাপচারিতার একাই কি বসে দেখার অনুমতি নাই? বুঝতে পেরেছেন? হ্যাঁ, যাই হোক, তো খুব রূপবতী রূপসী একজন নারীকে দেখে তার খুব পছন্দ হয়েছে, সব দিক থেকে মিলেছে, বাস। এখন আবার তার কেউ কেউ বলছে আরে এদের তো আবার এই সমস্যা আছে, এদের বাড়িঘর এমন বড় নেই। আরে রাখ তোর বাড়িঘর, বাড়িঘর 14 গোষ্ঠীকে চুষে খামু বাড়িঘর। যে জিনিস দেখছি ভাই, এটা আর ছাড়তে পারতেছি না, ভুলতে পারতেছি না। আল্লাহু আকবার। আল্লাহ এরকম জিনিসও দুনিয়াতে বানায়। আসলে আল্লাহ কার চোখে কাকে লাগাই দিবেন এটা কি নিয়ম? সৌন্দর্যটা আপেক্ষিক। অনেক শ্যামা বর্ণের মানুষও কারো চোখে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী হয়ে যায়, সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর হয়। এটা আল্লাহ পাকই এই রুচির কি করেছেন, ভিন্নতা দিয়েছেন। কার জন্য কে হবে, কিন্তু যার জন্যই যেমনই হোক মনে করেন একজন খুব পছন্দ করেছে, এবং দুনিয়ার মানুষও ওই মেয়েকে খুবই রূপবতী বলে। এখন বিয়ে শাদী হওয়ার পরে যখন দেখা সাক্ষাৎ হচ্ছে পরবর্তীতে, তো ঘুমটা ওঠানোর পরে দেখে এই মেয়ে সাধারণ মেয়ে না, এই মেয়ে কি নয়, অসাধারণ মেয়ে। কেন? সুপার স্মার্ট। কি কারণে? মেয়ে একেবারে পুরা মাথাটা শেভ করে তারপরে আসছে, একদম স্মার্ট হয়ে আসছে। ঘরে ঢুকবেন তো? বলেন, ঢুকবেন? আপনি যে রূপ এত আগে দেখে এসছেন, এখন সেই রূপ আপনার চোখে আছে না বিশ্রী লাগছে দেখতে? আরে বলেন না কেন? মনে হচ্ছে আপনাদের বউরা সব টাক করে আসলে আপনারা খুশি হবেন। বিশ্রী লাগছে না? কেমন বিশ্রী? আপনি বলবেন কিসের রূপবতী? এই মেয়ে তো সেই মেয়ে নয়, তো এটা ডাইনি, তো ভূত, এটা করতে গেল। বলবেন কি বলবেন না? কেন? দেখেন, আল্লাহ রব্বুল আলামিন নারীর সৌন্দর্য দিয়েছেন স্পেশালি চুলের মাধ্যমে। তার চুল যত লম্বা হয়, যত ঘন হয়, যত বেশি হয়, এটা তার অন্যতম একটা সৌন্দর্য, সৌন্দর্যের প্রতীক। আর পুরুষকে সৌন্দর্য দিয়েছেন দাড়ির মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করছেন যে আমি আল্লাহর প্রশংসা করছি, আল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা, যে আল্লাহ তাআলা পুরুষকে সৌন্দর্য দিয়েছেন তার দাড়ির মাধ্যমে, আর নারীকে সৌন্দর্য দিয়েছেন তার চুলের মাধ্যমে। আমাদের সমাজ নারীর চুল নষ্ট করতে দেয় নেই এখনো। অতএব সেই রুচিতে বড় হওয়ার কারণে ওই ক্ষেত্রে রুচিটা তো আমার ঠিক আছে, কিন্তু পুরুষের রুচির ক্ষেত্রে সামাজিক পরিবেশ পরিস্থিতির কারণে আমার কাছে রুচিটা আমার ভেতরে রুচি বিকৃতি ঘটেছে, আমি বুঝতে পারছি না রসুলের দেওয়া আল্লাহর দেওয়া রুচি কোনটা। পুরুষের নারীর চুল লম্বা হবে, আর পুরুষের দাড়ি কি হবে, লম্বা হবে। প্রসঙ্গক্রমে চলে আসলো
তো সর্বপ্রথম পৃথিবীতে এই দাড়ি চাঁছার রোগ পুরুষের মধ্যে এসেছে নিজেদেরকে ওই পচা কাজের জন্য অ্যাট্রাকটিভ হিসেবে উপস্থাপন করবার মানসিকতা থেকে। এবং সর্বপ্রথম এই দাড়ি চাঁছা শুরু করেছে কওমে লূত। তো আল্লাহ পাক আযাবের জন্য যে ফেরেশতাদেরকে পাঠালেন তারা মানুষের বেশে আসলো, এবং মানুষের বেশে হযরত দেহিয়া কালবির মতো আসে নাই, মানে সুন্দর দাড়ি একজন মানে পৌরুষ দীপ্ত চেহারার যে পুরুষ সুপুরুষ ওরকম চেহারা দিয়ে পাঠান নাই, মানে তার দাড়ি ওরকম ঘন বাবরি চুল। যেমন হাদিসে জিবরিলের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এই হাদিসের নামই হাদিসে জিবরিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে বসা ছিলাম। হঠাৎ একজন ব্যক্তি আসলেন, ইদাখালা আলাইনা রাজুলুন শাদীদু সাওয়াদিশ শা'র শাদীদু বায়াদিস সিয়াব, যার কাপড়গুলো একেবারে সাদা ধবধবে ছিল এবং চুলগুলো একেবারে কুচকুচে কালো। এরকম একজন ব্যক্তি নবীজির কাছে ঢুকলেন। লা ইউরা আলাইহি আসারুম মিনাস সাফার, তার এই ধবধবে পোশাক দেখে বোঝা যায় যে সে এখানকারই অধিবাসী, অনেক দূর পথ পাড়ি দিয়ে আসে নাই। কেউ যদি পথ পাড়ি দিয়ে দূর থেকে আসে তাহলে তো তার কাপড়টা ধুলিমলিন হবে, তার চেহারার ভিতরে ক্লান্তির একটা ছাপ থাকবে, সফরের একটা ছাপ থাকবে, তার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আর তাকে আমাদের মধ্যে কেউ দেখে চিনেও না। তার মানে হলো ইনি মদিনারও না। তাহলে লোকটাকে যদি মদিনার হতো, কাপড় চোপড় দেখে ফিটফাট ভাব দেখে যা বোঝা যায় তো উনি মদিনার, উনি মুসাফির না। কিন্তু যদি মদিনার হয় তাহলে তো আমরা চিনার কথা, কিন্তু আমাদের মধ্যে কেউই ওনাকে চেনে না। তিনি নবীজির সামনে এসে বসে পড়লেন এবং ওয়াসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তিনি তার দুই হাঁটুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটুর সাথে একেবারে মিলিয়ে দিলেন এবং নবীজির রানের উপরে নিজের হাতটাকে এভাবে রাখলেন। মানে খুব ঘনিষ্ঠ বন্ধু হলে যেমন কথাবার্তার ছলে আমরা আলাপ আলোচনার সময় বিভিন্ন কথার ছলে কি করি, আরে দোস্ত বলে, মানে নিজের রানে থাপ্পড় মারার পরিবর্তে থাপ্পড়টা কার রানে মারে? দোস্তের রানে মারে না? আমাদের সমাজে এরকম। তো আরবরা এরকম কারোর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হলে এভাবে একে অপরের হাঁটুর উপরে রানের উপরে কি রাখতেন? হাত রাখতেন। মানে ইনি এভাবে রাখলেন, তার মানে মনে হচ্ছে যেন নবীজির সাথে কত ঘনিষ্ঠ গভীর সম্পর্ক, অথচ এই লোককে আমরা চিনি না। নবীজির সাথে কার না কার সম্পর্ক সবচেয়ে বেশি ওটা তো আমরা জানি। মক্কায় নবীজির সাথে ছিলাম, মদিনায় এসেও নবীজির সাথে ছিলাম, এত সময় আছে, কিন্তু চিনি না এই লোককে। তারপরে এই লোক এসে নবীজিকে কিছু প্রশ্ন করা শুরু করলেন। ইয়া মুহাম্মদ মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি বললেন ঈমান একে বলে। তো যখন নবীজি উত্তর দিলেন তিনি বললেন সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন। তো তারপরে আবার জিজ্ঞেস করলেন মাল ইসলাম, ইসলাম কাকে বলে? তো নবীজি বললেন ইসলাম এটা 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 এটাকে বলে। তো বললেন সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন। তো ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, আজব মানুষ, সে প্রশ্ন করছে এমন ভাবে যে সে জানে না। প্রশ্ন নবীকে কেউ করলে জানার জন্যই তো করবে, জানা নাই তাই জানতে চাচ্ছে। আবার যখন নবীজি উত্তর দিচ্ছেন তখন আবার সে সার্টিফাই করছে যে না না আপনার উত্তর ঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। বুঝতে পেরেছেন? নিজেই প্রশ্ন করে, মনে হচ্ছে যেন জানতে চাচ্ছে, জানে না, আবার নিজেই সত্যায়ন করে। এই অদ্ভুত লোককে দেখে আমরা খুব কি হলাম, বিস্মিত হয়ে গেলাম। তারপরে জিজ্ঞেস করলেন ইমাল ইহসান, ইহসান কাকে বলে? তো নবীজি বললেন ইহসান এটাকে বলে। বলেন সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন। তারপরে বলেন আচ্ছা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত কবে আসবে, কখন হবে, কিভাবে হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এবার আর উত্তর দেন নাই। উনি বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল,
প্রশ্নকারী এ ব্যাপারে যতটুকু জানে উত্তরদাতা এর চেয়ে বেশি জানে না। এক্ষেত্রে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ই সমান জ্ঞানের অধিকারী। অতএব তুমি যা জানো আমি অতটুকুই জানি, এর চেয়ে বেশি আমি জানি না। বুঝতে পেরেছেন? তো তারপরে বললেন যে ঠিক আছে, আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে তাহলে বলে দেন। তো তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বললেন। এ হলো প্রায় লম্বা একটা হাদিস। তো শেষ হওয়ার পরে যখন নাকি উনি চলে গেলেন, তো আমাদের বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, হাযা জিবরিল ক্বাদ জাআকুম। ইনি জিবরিল ছিলেন, যিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাবার জন্য। তোমাদের খুব জরুরি প্রশ্নগুলো যেগুলো দরকার সেগুলো শেখাবার জন্য উনি এসেছিলেন, প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে গেলেন। ইনি ছিলেন জিবরিল। তো হযরত জিবরিল আলাইহিস সালাম যখন মানুষের বেশে নবীজির কাছে আসতেন, তখন অত্যন্ত সুপুরুষ ঘন দাড়িওয়ালা মানুষের বেশ ধরে তারপর কি করতেন, একদম পৌরুষদীপ্ত চেহারা নিয়ে আসতেন। সাধারণত হযরত দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ধরে, আকৃতি ধরে নবীজি হযরত জিবরিল আসতেন। হযরত দিহিয়া অত্যন্ত সুপুরুষ ছিলেন সাহাবীদের মধ্যেও। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত দিহিয়া কালবি অত্যন্ত সুন্দর ছিলেন, অদ্ভুত সৌন্দর্যের অধিকারী আল্লাহ পাক তাদেরকে বানিয়েছিলেন। একদম পৌরুষদীপ্ত চেহারা, অদ্ভুত চেহারা ছিল, খুব সুন্দর রং টং ইত্যাদির দিক থেকে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথে নবীজির যখনই দেখা হয়েছে তিনি আমাকে দেখলেই মুচকি হাসতেন। কি হাসতেন? দেখলেই মুচকি হাসতেন। মানে আল্লাহর এত সুন্দর সৃষ্টি, আল্লাহ এত সুন্দর মানুষ বানায়, আল্লাহ পাকের এই নিয়ামত আর সৃষ্টির কথা মনে হতো, নবীজির মনটা কি হয়ে যেত, ভালো হয়ে যেত। এই জন্য মুফতিয়ানে কেরাম কেমন হবেন, মুফতি কেমন হবে, এটারও কি আছে, বেশ কিছু নীতিমালা দেওয়া আছে। গুণগত দিক থেকে বাধ্যতামূলক কিছু জিনিস আছে। মুফতি হতে হলে এই এই বৈশিষ্ট্য আর গুণ থাকতে হবে। জ্ঞানের দিক থেকে এই স্তরের হতে হবে, বুদ্ধিমত্তার দিক থেকে এই ধরনের হতে হবে, এবং সমকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে তার এই পরিমাণ অবগতি থাকতে হবে। এই জাতীয় বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, তার মধ্যে একটা জিনিস হলো হাসানুল ওয়াজ। মুফতি দেখতে কি হওয়া, মানে এটা হলো অ্যাডিশনাল যোগ্যতা, এটা মৌলিক না। সাপোর্টিং যোগ্যতা যেটা, সেটা হলো মুফতি দেখতে কি হতে হবে, সুন্দর হতে হবে। কেন? প্রশ্নকারী দেখলেই যেন তার মনটা ভরে যায় এবং নির্দ্বিধায় প্রশ্ন করতে পারে। এখন মনে করেন মুফতি খুব ভালো ভালো আলেম, সব দিক থেকেই যোগ্য, কিন্তু চোখ মনে করেন এমনভাবে ফুলে আছে লাল টকটকে যে চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসবে, তো প্রশ্ন করার জন্য এসে তো বাথরুম করে দিবে। বুঝেনি মনে হয়? তো এটা একটা অ্যাডিশনাল বৈশিষ্ট্য। আল্লাহ পাক এটা সকলকে দিবেন যে তা না, আর এই বৈশিষ্ট্য না থাকলে কেউ মুফতি হতে পারবে না তাও না। হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের, যাকে মুফতি আজম বলা হতো, গ্র্যান্ড মুফতি, হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি খর্বকায়ের ছিলেন এবং ঘোর কৃষ্ণ বর্ণের ছিলেন, একদম কালো কুচকুচে এবং খাটো, কিন্তু জগৎ বিখ্যাত মুফতি ছিলেন। তো ওটা হলো অ্যাডিশনাল, অতিরিক্ত একটা যোগ্যতা। এটা থাকলে ভালো, মুফতি এমন হওয়াটা উত্তম। কারণ আল্লাহ পাক কোন নবীকে ওই জমানার মানুষদের ভিতরে একদম সবচেয়ে নিখুঁত মানুষ হিসেবে তৈরি করেছেন, কোন নবীকে কোনো খুঁতযুক্তভাবে তৈরি করেন নাই। রূপ সৌন্দর্যের দিক থেকে, চেহারার কাঠামো ইত্যাদি সবকিছুর দিক থেকে আল্লাহ পাক ওই সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষটা এবং সবচেয়ে উচ্চ বংশের মানুষটাকে কি বানাতেন? নবী বানাতেন। কারণ এটা একটা আলাদা প্রভাব আছে এবং এটা একটা প্রয়োজনীয়তাও আছে, মানুষের হেদায়েতের জন্য এটা সহায়ক হয়। তো কোত্থেকে কথা গেল বলেন? তো ফেরেশতারা, হযরত জিবরিল যখন আসতেন খুব সুন্দর পুরুষের বেশ ধরে আসতেন, একদম দাঁড়ি টাড়ি কুচকুচে কালো বাবড়ি, দেখতেই মনে হতো বাবারে বাবা, এভাবে আসতেন।
তো পুরুষকে আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছেন কিসের মাধ্যমে? দাড়ির মাধ্যমে। আর নারীকে সৌন্দর্য দিয়েছেন কিসের মাধ্যমে? চুল চেঁচে আসলে যেমন বিশ্রী লাগে, দাড়ি চাঁচলে ওই পুরুষকে ফেরেশতাদের দৃষ্টিতে ওরকম বিশ্রী লাগে। আমরা হয়তো স্মার্ট মনে করি রুচি নষ্টের কারণে। আল্লাহ পাক আমাদের চেহারাটা নবীজির চেহারার আদলে বানাবার তৌফিক দান করেন। বুশ ব্লেয়ারের চেহারার চাইতে নবীজির চেহারা কত সুন্দর ছিল। গোটা পৃথিবীর সমস্ত স্মার্ট চেহারার মানুষকে যদি একসাথে করা হয়, যে কোনো নারী মুসলিম বা যে কোনো মুসলিম পুরুষ বা মুসলিম নারী, তার মনের ভিতরে এটা গাঁথা থাকবে যে আমার নবীর চেহারার চেয়ে সুন্দর চেহারা আর কারো হতে পারে না। অবাস্তব না বাস্তব? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন যে আমি পূর্ণিমার রাতে পূর্ণ শশীর দিকে একবার তাকাতাম, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাতাম, আর চিন্তা করতাম কে বেশি সুন্দর। তো দেখতাম আমার হাবিবের চেহারার চেয়ে তুলনায় চাঁদের সৌন্দর্য কিছুই না, এত সুন্দর ছিলেন। তো আল্লাহু আকবার। তো নবীজির চেহারার যে স্টাইল, এই স্টাইলের চাইতে সেরা স্টাইল কি পৃথিবীতে আর হবে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, ওনার চেহারাটাও সর্বশ্রেষ্ঠ, ওনার সুন্নাহ আর আকৃতিটাও সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদের দিলে এই সুন্নতটাকে বসাবার তৌফিক দান করেন। তো বলছিলাম এরা দাড়ি চাঁচতো এই পচা কাজের জন্য, কিন্তু আল্লাহ পাক আযাবের জন্য তাদের কাছে যে ফেরেশতাদেরকে পাঠালেন না, তো তারা সব এরকম সুশ্রী যুবক, মানে অ্যাডোলেসেন্ট। এখনো পুরা যুবক হয়ে সেরেছে এরকম মনে হয় না, কিন্তু আবার মোটামুটি বড় হয়েছে। হ্যাঁ, দেখতে শুনতে যুবক হই হই, কিন্তু এখনো কি হয়নি? অনুফানে শাবাব আসনাও রাসিদা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন গুলিস্তাতে, যে তার যৌবনের রেখাগুলো, গোঁফের রেখাগুলো যেন মাত্র দেখা দিচ্ছে, এইরকম সুঠাম দেহি সুন্দর সুশ্রী কয়েকজন যুবক আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দেখা করতে। ওনাদের মূল দায়িত্ব কোনটা? কয়টা? দুইটা। একটা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুসংবাদ দিবেন, আর দ্বিতীয় হযরত লূত আলাইহিস সালামের জাতির জন্য চিরস্থায়ী ধ্বংস ডেকে আনবেন। আল্লাহ পাক তৌফিক দিলে এখান থেকে ইনশাআল্লাহ সামনে চলবো। হ্যাঁ, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এখান থেকে হবে, আল্লাহ পাক তৌফিক দান করলে। যারা মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা নিহত এবং আহত হয়েছেন, এবং গত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা মরহুমদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, শহীদের দরজা দান করেন, আর যারা আহত আছেন তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।